আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইটা টপিক্সের বেসিক নিয়ে আলোচনা করব। তো প্রথম হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে লগারিদম একদম বেসিক নিয়ে, অ্যান্ড দেন আমরা আলোচনা করব হচ্ছে সিরিজ বা ধারা নিয়ে। তো আজকের এই আলোচনার শুরুতে থাকবে হচ্ছে আমাদের লগারিদম। তো লগারিদম বেসিক জানার জন্য আমাদের জানতে হবে যে লগারিদমের আসলে কী কী থাকে। এই যে লগ বা লগারিদমের আসলে দুইটা জিনিস থাকে মেইনলি। তো একটা থাকে হচ্ছে বেস, নিচে আমাদের এখানে থাকে হচ্ছে বেস, উপরে থাকে হচ্ছে আর্গুমেন্ট। আমাদের আগে বেসিক জিনিসটা জানতে হবে। তো এই বেস এবং আর্গুমেন্ট এটার উপর বেস করে আমাদের হচ্ছে লগারিদমকে দুইটা ভাগে ভাগ করা হয় মেইনলি। তো একটা হচ্ছে আমরা জানি কমন লগারিদম, আর একটা হচ্ছে ন্যাচারাল লগারিদম। এটা হচ্ছে বেসড অন বেস। তার মানে হচ্ছে যদি আমাদের বেস 10 হয়, বেস যদি কখনো 10 হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কমন লগারিদম। অ্যান্ড বেস যদি আমাদের হচ্ছে ই হয়, ই হচ্ছে কমন সংখ্যা যার 0.2 পয়েন্ট সামথিং, তো এইটাকে তখন বলা হচ্ছে ন্যাচারাল লগারিদম বা স্বাভাবিক লগারিদম। আর লগের বেস ই হইলে সেটাকে অন্য একটা নামে ডাকা, সেটা হচ্ছে লগ। তো আমরা একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে লগ এবং লনের মধ্যে ডিফারেন্স। তো লগ আর লনের মধ্যে মেইনলি ডিফারেন্স হচ্ছে লগের বেস যখন ই হয় তখন সেটাকে বলা হয় লগ। ওকে, তো এখন আমরা জানবো হচ্ছে আমাদের লগের আসলে কাজটা কি, কেন আমরা এই লগটা ইউজ করি। তো এই লগের মেইন কাজ হচ্ছে আমাদের হচ্ছে পাওয়ার খুঁজে বের করা। ওকে, হচ্ছে ফাইন্ডিং দ্য পাওয়ার, ফাইন্ডিং পাওয়ার। তার মানে হচ্ছে পাওয়ার খুঁজে বের করাটাই হচ্ছে লগের কাজ। এরকম যেমন হচ্ছে এইখানে যদি থাকে যে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16, আমরা জানি এটা হচ্ছে সাধারণ একটা সূচকীয় সমীকরণ, এটা 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16। তো এটাকে যদি আমরা লগের মাধ্যমে লিখি তাহলে আমরা লিখতে পারবো লগ বেস 2 আর্গুমেন্ট হচ্ছে 16 ইকুয়াল হবে 4। এটার মিনিং কি? মিনিং হচ্ছে আমাদের যে বেসটা থাকবে এই বেসের উপরে কত পাওয়ার দিলে আমরা আর্গুমেন্টকে পাবো, এই জিনিসটা হচ্ছে আমাদের ডিটারমাইন করা হচ্ছে লগ বা লগারিদম দিয়ে। এটার মিনিং হচ্ছে 2 উপরে কত পাওয়ার দিলে আমাদের 16 হবে, তার মানে বেসের উপরে কত পাওয়ার দিলে আমাদের আর্গুমেন্ট পাবো, সেটা হচ্ছে লগারিদম দ্বারা নির্দিষ্ট হয়। মানে 2 উপরে 4 পাওয়ার দিলে আমরা পাই হচ্ছে 16, সো এটা লগারিদম ভ্যালু হচ্ছে 4। তো এইটা আমরা জানলাম। জানার পর আমরা এখন বেসিক কিছু জিনিস জানবো, সেটা হচ্ছে আমাদের লগের বেসের উপর কিছু সত্য, অ্যান্ড দেন আমরা জানবো হচ্ছে লগের আর্গুমেন্টের উপর সত্য। তো লগের বেসের উপর যে সত্য আছে, প্রথমে হচ্ছে এক নম্বর হচ্ছে বেস নট ইকুয়াল 1। তার মানে বেস কখনো 1 হতে পারবে না। যেমন আমরা যদি বলি লগ বেস 1 আর্গুমেন্ট 16, তো এইটার মিনিং কি? এইটার মিনিং হচ্ছে আমাদের এই যে বেস 1 এর উপর কত পাওয়ার দিলে 16 হবে। তো আমরা 1 এর উপর যত পাওয়ারই দেই না কেন, 1 2 5 6 10 যত পাওয়ারই দেই না কেন, সেটা অলওয়েজ 1এই হবে। 1 এর উপর যত পাওয়ার দেবো সেটা 1এই হবে। তো 1 এর উপর যে কোনো পাওয়ার দিলে আমরা কখনোই 16 পাবো না। দ্যাট মিনস আমাদের বেস কখনোই 1 হবে না। ওকে, কারণ আমাদের লগের কাজই হচ্ছে বেসের উপরে কত পাওয়ার দিলে আর্গুমেন্ট পাওয়া যায় সেইটাই বের করা। যেহেতু 1 এর উপরে যে কোনো পাওয়ার দিলে আমরা 16 পাবো না, সেহেতু আমাদের বেস হিসেবে 1 অ্যাকসেপ্টেড না। ওকে, দেন হচ্ছে আমাদের বেসের উপরে যেটা সত্য সেটা হচ্ছে বেস কখনো 1 হবে না, এক নম্বর কথা। দেন হচ্ছে আমাদের বেস কখনো লেস দেন 1 হইতে পারবে না, দ্যাট মিনস 0 কখনো হইতে পারবে না। যেমন আমরা যদি বলি 0 আর্গুমেন্ট হচ্ছে 10, হোয়াট ইজ দ্য মিনিং? মিনিং হচ্ছে আমরা 0-র উপরে কত পাওয়ার দিলে 10 পাবো, আসলে এটা কখনোই পসিবল না। 0-র উপরে যে কোনো পাওয়ার দিলে
আমাদের 10 পাওয়া পসিবল না, দ্যাট মিনস বেস কখনোই 0 হইতে পারবে না, নট ইকুয়াল 0। তার মানে বেস অলওয়েজ হইতে হবে হচ্ছে আমাদের লেস দেন গ্রেটার অর ইকুয়াল 2, তার মানে 2 অথবা তার চেয়ে বেশি হইতে হবে, এবং বেস কখনোই আমাদের নেগেটিভ হওয়া পসিবল না। এটা হচ্ছে ম্যাথমেটিক্সের একটা বেসিক রুলস। দেন আমরা এখন জানবো হচ্ছে আমাদের আর্গুমেন্টের উপরে সত্য। আর্গুমেন্ট, তো আর্গুমেন্টের উপরে যদি আমরা সত্য দেখি, এইটা 1 নম্বর সত্য হচ্ছে আমাদের আর্গুমেন্ট cannot be negative. Cannot be negative. What is the meaning? আর মিনিংটা হচ্ছে আমরা যদি এখানে কখনো লিখি হচ্ছে log base 2 উপরে -4, এই যে আমাদের এখানে আর্গুমেন্ট আছে, এই আর্গুমেন্টটা কখনোই নেগেটিভ হইতে পারবে না। কেন? আমরা জানি এই বেজের উপরে যে কোনো একটা পাওয়ার দিলে আমরা পাবো আর্গুমেন্ট। তো আমরা এই বেজের উপরে পাওয়ার দিয়ে দেখি পজিটিভ, নেগেটিভ বা 0, এই পাওয়ারগুলো দিয়ে আমরা টেস্ট করব যে আসলেই আমাদের আর্গুমেন্টটা -4 বা এনিথিং মাইনাস পাওয়া পসিবল কি না। তো আমরা আগে ধরে নেই 2 উপরে পাওয়ার আগে পজিটিভে ধরে নিই। আমরা যদি পজিটিভ নিয়ে কাজ করি, 2 উপরে যদি পাওয়ার 1 বা 2 বা সামথিং যে কোনো কিছুই দেই না কেন, এটা অলওয়েজ একটা আসবে পজিটিভ নাম্বার। দেন আমরা আসি এই 2 উপরে পাওয়ার যদি আমরা 0 দিই, 0 পাওয়ার দিলে কি আসবে? কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে সেটার ভ্যালু হয় 1, তার মানে উপরেরটা আসলে পজিটিভ, এইটা হচ্ছে 1। অ্যান্ড দেন আমরা যদি নেগেটিভ পাওয়ারও দিই, সাপোজ 2 উপরে পাওয়ার দিলাম -2, তো 2 উপরে পাওয়ার আমরা -2 যদি দেই, তাহলে এটা হবে উপরে 1 আর নিচে হবে 2 উপরে স্কোয়ার, তার মানে 1/4। ইটস নট নেগেটিভ। দ্যাট মিনস আমরা বেজের উপরে পাওয়ার পজিটিভ দিলেও পজিটিভ পাবো, 0 দিলেও পজিটিভ পাবো, নেগেটিভ দিলেও পজিটিভ পাবো। দ্যাট মিনস আমরা বেজের উপরে পাওয়ার যা কোনো কিছুই দেই না কেন, আমাদের আর্গুমেন্ট অলওয়েজ পজিটিভ। আমরা এটা দেখতে পারলাম যে আমরা বেজের উপরে যে কোনো পাওয়ার দেই না কেন, আমাদের আর্গুমেন্ট অলওয়েজ পজিটিভ। দ্যাট মিনস আমাদের লগের আর্গুমেন্ট কখনোই 0 হতে পারবে না। ওকে, এখন আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা যেটাকে সূত্র হিসেবে ম্যাক্সিমাম টাইমে মুখস্থ রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা এরকম মনে রাখি যে হচ্ছে log 1, আমরা যদি এখানে লিখি log 1 = 0, আমরা আসলে এটা কেন লিখি? হোয়াট ইজ দ্য মিনিং? যদি আমরা নর্মালি লগ লিখি, নর্মালি লগ লেখার মিনিং কি? আমরা এটা হচ্ছে কমন লগারিদম লিখতেছি। তো কমন লগারিদম আমরা আগে জেনে নিছি যে কমন লগারিদমের বেসটা হচ্ছে 10, আর যদি আমরা লন লিখতাম তাহলে আমরা বুঝে নিতাম যে হচ্ছে সেটার বেস হচ্ছে ই। তো লগ বেস 10 আর্গুমেন্ট হচ্ছে 1, এটার মিনিং কি? তো আমরা জানি কি বেজের উপরে কত পাওয়ার দিলে আমরা আর্গুমেন্ট পাবো, সেইটাই নির্দেশ করে হচ্ছে লগারিদম দিয়ে। দ্যাট মিনস 10 এর উপরে আমরা কত পাওয়ার দিলে 1 পাবো। কিভাবে? আমরা জানি যে কোনো নাম্বারের উপরে আমরা যদি 0 পাওয়ার দিই তাহলে সেটা কি পাবো? 1 পাবো। দ্যাট মিনস আমাদের বেস যে কোনো সংখ্যাই হোক না কেন, সেখানের উপরে তার উপরে আমরা যদি 0 দিই তাহলে আমরা আর্গুমেন্ট হিসেবে 1 পাবো। ওকে, এজন্যই লগ 1 এর মান 0 কেন? কারণ 10 এর উপরে 0 পাওয়ার দিলেই শুধুমাত্র 1 পাওয়া পসিবল। এটা যদি আমরা লনের ক্ষেত্রেও লিখি, লন 1ও যদি লিখি আমরা, তাহলে লন 1, হোয়াট ইজ দ্য মিনিং? এটার মিনিং হচ্ছে লগ বেস হচ্ছে ই, আর্গুমেন্ট হচ্ছে 1। তো এই যে ইর একটা ভ্যালু আছে, এটা একটা অমূলক সংখ্যা, এটার ভ্যালু হচ্ছে 2 পয়েন্ট সামথিং। দ্যাট মিনস এই 2 পয়েন্ট সামথিং এর উপরে কত পাওয়ার দিলে আমি 1 পাবো? It's also 0. It's also 0. Why? কারণ যে কোনো নাম্বারের উপরে অনলি 0 পাওয়ার দিলেই 1 পাওয়া যেতে পারে, সেহেতু আমাদের log 1 এর মানও 0, আবার ln 1 এর মানও 0। ওকে, এই ছিল হচ্ছে আমাদের মানে সূত্র মুখস্থ করা ছাড়াই আমরা বুঝে বুঝে এটা সলভ করলাম যে আসলে কেন এই ln 1 বা log 1 এর মান কেন 0। দেন আমাদের কিছু বেসিক সূত্র আছে লগারিদমের, সেটা হচ্ছে আমরা জানি যে লগের ক্ষেত্রে
যদি একাধিক আর্গুমেন্ট গুণন অবস্থায় থাকে সেইটাকে আমরা একাধিক লগের মাধ্যমে যোগ অবস্থায় লিখতে পারি। যেমন সাপোজ এইখানে একটা বেস আছে বি, এইখানে আর্গুমেন্ট আছে হচ্ছে এ অ্যান্ড বি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্গুমেন্ট আছে দুইটা, কি অবস্থা? গুণন অবস্থা আছে। এবং আমরা প্রথম সূত্র থেকে আমরা জানতে পারছি যে একাধিক আর্গুমেন্ট যদি গুণন অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা যোগ অবস্থায় লিখতে পারি। তাহলে আমরা কিভাবে যোগ অবস্থা লিখব? লিখব লগ বি আর্গুমেন্ট এ প্লাস লগ বি আর্গুমেন্ট বি। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের মেইন যে লগারিদমটা ছিল সেখানে বেস যা, ইন্ডিভিজুয়াল লগারিদমের ক্ষেত্রেও বেস সেম রাখতে হবে, ইটস ম্যান্ডেটরি। তো এখানে ছিল আমাদের বেস বি এবং আলাদা আলাদা যে সেপারেট যে লগারিদমগুলো আছে সেখানেও বেস আমাদের হচ্ছে বি। ওকে, এবং আর্গুমেন্ট ছিল এখানে একসাথে ছিল এ বি এবং সেটাকে আমরা ডিভাইড করে লিখছি এক জায়গায় এ, এক জায়গায় হচ্ছে বি। এবং অপোজিট নিয়মটাও ঠিক পসিবল। যেমন যদি দুইটা লগারিদম যোগ অবস্থায় থাকে সেটাকে আমরা ডিরেক্টলি গুণ অবস্থায় লিখতে পারবো রিভার্স ভাবে। যেমন এইরকম যদি থাকে লগ বেস বি আর্গুমেন্ট এক্স প্লাস লগ বেস বি আর্গুমেন্ট ওয়াই, এইটাকেও আমরা লিখতে পারবো লগ বেস বি আর্গুমেন্ট হচ্ছে এক্স ওয়াই। যদি এখানে কখনোই বেস দুইটা সমান না থাকে, সামহাউ যদি বেস দুইটা সমান না থাকে তাহলে কখনোই আমরা লগ বেস এক্স ওয়াই লিখতে পারবো না। কেন? কারণ আমাদের এটা মেইন সত্যই হচ্ছে বেস দুইটা অবশ্যই কি থাকতে হবে? সমান থাকতে হবে। সো এই বেস দুইটা সমান থাকলেই আমরা শুধুমাত্র এইটা লিখতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের লগারিদমের বেসিক, এবং এই বেসিকগুলোর উপরে বেস করেই আমরা অনেক অঙ্ক সলভ করে থাকি। সো এই ছিল হচ্ছে লগারিদমের বেসিক। এবং এখন আমরা যেহেতু আমরা বেসিক নিয়ে আলোচনা করব, সো এখন আমরা যাব হচ্ছে ধারার বেসিকে আমরা চলে যাব এখন। তো ধারা আমাদের হচ্ছে সাধারণত দুই প্রকার ধারা হয়ে থাকে। একটা হচ্ছে এরিথমেটিক সিরিজ, and then আমাদের আছে হচ্ছে জিওমেট্রিক সিরিজ। ওকে, এরিথমেটিক সিরিজ এন্ড জিওমেট্রিক সিরিজ। তো আমরা শুরুতেই শুরু করব হচ্ছে এরিথমেটিক সিরিজ দিয়ে। তো এরিথমেটিক সিরিজ এর বাংলা হচ্ছে সমান্তর ধারা। ওয়াই মানে এইটা কেন এটাকে সমান্তর ধারা বলা হয়? এইটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করে দেখি তাহলে সমান্তর মানে হচ্ছে সমান, এখানে কথা একটা আছে যেটা হচ্ছে সমান প্লাস অন্তর, এই দুইটা যোগ করে আমরা বলবো হচ্ছে সমান্তর। তো সমান মানে অলওয়েজ সমান এবং অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল। দ্যাট মিনস যে ধারায় পাশাপাশি পদগুলোর বিয়োগফল অলওয়েজ সমান পাওয়া যাবে সেইটাকে বলা হবে সমান্তর ধারা। ওকে, যেমন আমরা যদি একটা ধারা লিখি তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার আইডিয়া পাবো হচ্ছে 2 + 4 + 6 + 8 +... হ্যাঁ, এইখানে আমাদের প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 6, চতুর্থ পদ 8। তো এইখানে দেখা যাচ্ছে পাশাপাশি পদগুলোর যদি আমরা বিয়োগফল দেখি সব জায়গায় আমাদের বিয়োগফল হচ্ছে 2। ওকে, তো যেহেতু পাশাপাশি পদগুলোর বিয়োগফল বা অন্তর সমান, সমান অন্তর সব জায়গায়, এই জন্য এই ধারাটার নাম হচ্ছে সমান্তর ধারা। সো একটা ধারা সমান্তর না হলেই যে সেটা গুণোত্তর হবে বিষয়টা এরকম না। আসলে কোনো একটা ধারা সেটা কোনো ধারার আন্ডারে নাও পড়তে পারে। সো এইটা আমাদের দেখতে হবে যে এটা আসলে সমান্তর ধারার যে বৈশিষ্ট্য এটা আসলে ফলো করে কি না। ওকে, দেন আমাদের যদি সমান্তর ধারার যদি বৈশিষ্ট্য ফলো না করে তাহলে আমাদের দেখতে হবে যে সেটা আসলে গুণোত্তর ধারার বৈশিষ্ট্যগুলোকে ফলো করে কি না। যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গুণোত্তর ধারা। যেমন এখান থেকে হচ্ছে 3 টাইপস অফ কোশ্চেন্স কমনলি হয়, সেটা হচ্ছে 1 নম্বর যে সমান্তর ধারা থেকে 1 নম্বর যে কোশ্চেনটা এবং ইজিয়েস্ট যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে n তম পদ নির্ণয়।
n-তম পদ নির্ণয়। ওকে, তো প্রথম কোশ্চেন হচ্ছে n-তম পদ নির্ণয়। তো n-তম পদ নির্ণয়ের জন্য আমরা সূত্রটা জানি হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। তো এ হচ্ছে কি প্রথম পদ, আমরা জানি এ হচ্ছে প্রথম পদ। ওকে, আর n হচ্ছে কততম পদ, কততম পদ মানে আমরা কততম পদ বের করবো সেটা হচ্ছে আমাদের n এর ভ্যালু। আর ডি হচ্ছে ডিফারেন্স, ডি হচ্ছে ডিফারেন্স। ওকে, সো এই তিনটা যদি আমরা জানি, প্রথম পদ যদি জানি আর কততম পদ বের করবো সেটা যদি জানি এবং পাশাপাশি পদগুলোর ডিফারেন্স যদি জানি, তাহলে আমরা খুব ইজিলি n-তম পদের ভ্যালুটা বের করতে পারবো। যেমন এইখানে যদি আমরা একটা ধারা দিয়ে দেখি 3 + 5 + 7 + ডট ডট ডট। ওকে, এখানে যদি বলা হয় যে 25তম পদ কত, 25তম পদ কত, তো এইখানে আমরা জানি যে এখানে আমাদের হচ্ছে a হচ্ছে 1, সরি a হচ্ছে 3, আর আমাদের এখানে ডি আমরা দেখতে পাচ্ছি 5 - 3 = 2। এবং অবশ্যই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বিয়োগফল মানেই হচ্ছে আমাদের পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, অলওয়েজ এই বিষয়টা খেয়াল করতে হবে। না হলে আমরা যদি কখনো পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বাদ দেই, আবার কখনো যদি পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ বাদ দেই, তাহলে এখানে চিহ্নের একটা ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এই বিষয়টা আমরা অলওয়েজ খেয়াল রাখবো। কারণ আমরা দেখতেছি তাহলে এখানে ডি হচ্ছে 2, এ আমরা পেয়ে গেছি 3, ডি পেয়ে গেছি 2, এবং আমরা এখানে n দেখতে পাচ্ছি, n হচ্ছে 25। ওকে, তাহলে আমাদের এইখানে n-তম পদ নির্ণয়ের জন্য যেটা লাগবে a প্লাস n-1 ইন্টু ডি, দ্যাট মিনস a হচ্ছে 3 প্লাস n, n হচ্ছে 25, 25 - 1 ইন্টু ডি হচ্ছে 2। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি 3 প্লাস 24 ইন্টু 2, দ্যাট মিনস 3 প্লাস 48, ওকে, ইকুয়াল 51। এই 51 হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই যে ধারাটা আছে, ধারা বা সিরিজটা আছে, এটা অবশ্যই একটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ। ওয়াই? বিকজ এখানে হচ্ছে পাশাপাশি প্রত্যেকটা পদের পার্থক্য হচ্ছে আমাদের 2 করে, এটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ। এবং এইটা 25তম পদ হচ্ছে 51 বা 51। ওকে, এটা ছিল হচ্ছে ফার্স্ট টাইপ অফ কোশ্চেন, হচ্ছে সমান্তর ধারা থেকে। ওকে, 2 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের একটা ধারা দেওয়া থাকবে, এই ধারায় আমাদের ধারা থেকে ধারার সমষ্টি বের করতে হবে, অথবা এই ধারা থেকে বলে দেওয়া থাকবে যে এখানে কততম পদ, একটা দেওয়া থাকবে যে এটা হচ্ছে কততম পদ। সাপোজ একটা ধারা দেওয়া আছে, যেমন হচ্ছে 1 + 3 + 5 + 7 + 9 + ডট ডট ডট। ওকে, তো এখানে বলা হলো ডট 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 প্লাস 91। এখানে একটা ধারা দেওয়া আছে, তো এই ধারার বলা হলো যে সমষ্টি কত। ওকে, 91 ইকুয়াল হোয়াট। তো এখানে আমাদের হচ্ছে ধারার সমষ্টি কত, এটা যদি বের করতে বলে এখানে আমাদের কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। তো প্রথমে আমাদের বের করতে হবে এই ধারায় আমাদের কতগুলো পদ আছে, এটা একটা প্রথম কনসিডারেশন। অ্যান্ড দেন আমাদের বের করতে হবে এটা হচ্ছে সমষ্টি কত, এইটা একটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন ধারা থেকে। তো এখান থেকে আমরা কিভাবে বের করবো যে এই ধারাতে আসলে কতগুলো পদ আছে। তো এটার প্রথম যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা দেখতে পারি এটা হচ্ছে 1তম পদ, এটা হচ্ছে 2য় পদ, এটা 3য় পদ, এটা 4র্থ পদ, এটা 5ম পদ। সো এই ধারায় কতগুলো পদ আছে এটা আমরা কিভাবে বের করবো, এটা বের করার নিয়ম হচ্ছে লাস্টে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা যততম পদ, এই ধারায় আমার টোটাল ততগুলো পদ এক্সিস্ট করে। ওকে, যেমন এই যে 91, এই সংখ্যাটা সাপোজ ধরে নিলাম আমরা n-তম পদ, n-তম পদ। ওকে, n-তম পদ হচ্ছে 91। তাহলে এই 91 যততম পদ, যদি এই n এর ভ্যালু হয় 50, তার মানে এইখানে আমার টোটাল 50টা পদ আছে। ওকে, তাহলে এইখানে যদি আমাদের টোটাল 50টা পদ থাকে, এবং তাহলে সেটার আমরা সূত্র দিয়ে অবশ্যই এটার আমরা সমষ্টিটা বের করতে পারবো। ওকে,
তো তার আগে আমাদের n এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, n এর ভ্যালুটা বের করতে হবে। এটার জন্য আমরা যা করব, প্রথমে ধরে নেব হচ্ছে n তম পদ 191। ওকে, তো এটার জন্য আমরা ধরে নেব a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে 91। ওকে, তো এইখান থেকে আমরা মাইনাস 1 ইন্টু ডি, ডি হচ্ছে আমরা 2 এখান থেকে দেখতে পাচ্ছি, এবং ইকুয়াল হচ্ছে 91। এখান থেকে আমরা n এর মানটা বের করব। n এর মান যত বের হবে তার মানে হচ্ছে এখানে ততগুলো পদ আছে, কারণ এই 91 হচ্ছে তততম পদ। ওকে, 1 প্লাস এটা হচ্ছে 2n মাইনাস 2 ইকুয়াল 91। ওকে, তাহলে এটা হবে হচ্ছে 2n মাইনাস 1 ইকুয়াল 91। ওকে, 2n ইকুয়াল হচ্ছে 92, n ইকুয়াল হবে 46। ওকে, n ইকুয়াল যেহেতু 46, তার মানে আমাদের উপরে যে ধারাটা ছিল সেখানে টোটাল 46টা পদ আছে। ওকে, তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে 46টা পদের আমাদের সমষ্টি বের করতে হবে। ওকে, তো এই সমষ্টি বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্রটা ব্যবহার করব। ওকে, তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে Sn, n হচ্ছে নাম্বার অফ টার্মস, মানে এখানে আমাদের কতগুলো পদ আছে সেটা হচ্ছে n দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে সূত্র হচ্ছে n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। ওকে, তো এখানে যেহেতু আমাদের n এর মান হচ্ছে 46, তাহলে s অফ 46 অর্থাৎ 46টা পদের সমষ্টি সমান সমান n/2, 46/2 ইনটু 2a, 2 ইনটু 1 প্লাস n এর মান হচ্ছে 46 মাইনাস 1 ইনটু d হচ্ছে 2। ওকে, তাহলে এখানে আমার হচ্ছে 23 ইনটু 2 প্লাস 45 ইনটু 2। ওকে, তাহলে 43 ইনটু আমাদের হচ্ছে 2 প্লাস 90। ওকে, 92 ইনটু 23, তাহলে আমাদের হবে হচ্ছে 92, 23 ইনটু 92। ওকে, এইটা ক্যালকুলেশন করলে যা হবে সেটা হবে হচ্ছে আমাদের s অফ 46, অর্থাৎ এখানে 46টা পদের আমাদের সমষ্টি হবে এই দুইটা গুণফল। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্ম। তো এখানে আমাদের কিন্তু হচ্ছে n এর মান দেওয়া ছিল না, n এর মান বের করে আমাদের এই সমষ্টিটা বের করা লাগছে। আর যদি ডিরেক্টলি বলে দেওয়া থাকে যে এই ধারার 50টা পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে তো বিষয়টা আরো সহজ হয়ে যাবে। এটা হচ্ছে যদি এরকম বলা থাকে, যেমন হচ্ছে 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট ডট ডট, এই ধারার হচ্ছে 25টি পদের সমষ্টি নির্ণয় করো, 25টি পদের সমষ্টি নির্ণয় করো। ওকে, তাহলে s অফ 25 ইকুয়াল, s মিন্স সামেশন, ইকুয়াল এখানে আমাদের n এর মান জানাই আছে, তাহলে হচ্ছে 25/2 ইনটু 2a, 2 ইনটু a হচ্ছে 5 প্লাস n মাইনাস 1, n মিন্স 25 ইনটু 1 ইনটু n মাইনাস 1 ইনটু d, d মিন্স হচ্ছে 2। ওকে, এইখানে ক্যালকুলেশন করলে আমরা ডিরেক্টলি পেয়ে যাবো। এই বিষয়টা হচ্ছে আরো অনেক ইজিয়েস্ট। ওকে, এই তিনটা মোটামুটি এই তিনটা টপিকসে আমাদের হচ্ছে এই ধারার টপিকসে কভার করতে হবে। ওকে, আমরা নেক্সট টাইম অন্য কোনো টপিকস নিয়ে দেখা করবো ইনশাআল্লাহ।